হ্যালো সবাইকে, আর তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একবার আমাদের চ্যানেলে। তোমরা অনেকেই বলছো যে কেন আমাদের ভিডিও আসছে না, কেন ভিডিও আসছে না। অনেকের অনেক প্রশ্ন আমরা দেখলাম ইনবক্সে আমাদের। তো আমি সত্য, আমি শান্তনু, আমরা হলাম আনফিল্টার্ড বং। দিও দাদা, 3টা প্রপার চা দিও ভালো করে। তো আমাকে দেখছি অনেকেই মেসেজ করছো যে শান্তনু নতুন চ্যানেল খুলেছে আর তারপর থেকে আমার চ্যানেলে ভিডিও আসছে না। তো এর মানে কি আমাদের মধ্যে কোনো ঝগড়া ঝাঁটি বা অন্য কোনো কিছু হয়েছে কি না। বাট তোমাদেরকে বলবো যে এরকম কিচ্ছু না। এন্ড অফ দ্য ডে নাও আমার বন্ধু হয়, নাও আমার জুনিয়র হয় যে একসাথে চ্যানেল খুলেছে, এরকম কিচ্ছু না। ও আমার নিজের ভাই হয়। তো ওর সাথে ঝগড়া ঝাঁটি বা এরকম কোনো কিছু আমাদের মধ্যে হয়ও না, আর বা হলেও সেটা জাস্ট 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমরা আবার ভাই বাদাস, আমরা আবার একসাথে হ্যাং আউট করি। তো তোমাদেরকে মেইন কারণটা বলি। মেইন কারণটা হচ্ছে এটাই যে আমি যেই কম্পিউটারে যেখানে আমি এডিটিংটা করি সেটার মধ্যে একটু প্রবলেম এসেছে। তো ওটাকে আমরা দোকানে দিয়েছি। ওটা হচ্ছে রিকভারের জন্য সময় লাগবে, কারণ আমাদের আগে সমস্ত ফাইলগুলো উড়ে গেছে। তো আমরা ওগুলো রিকভার করার চেষ্টা করছি। আর তাছাড়াও এখন কম্পিউটার এসে গেছে, তো এখন মোটামুটি রিসেন্ট ভিডিওগুলো আমরা দিতে থাকবো। আর যেগুলো ভিডিও আমাদের আগে করা ছিল সেই ভিডিওগুলো আমরা কি করব পরে মাঝখানে আমরা সেগুলো যদি রিকভার করা সম্ভব হয় তাহলে সেগুলো মাঝখানে আমরা আপলোড করতে থাকবো। অনেকে আবার জিজ্ঞেস করছে যে শান্তনুর ব্লগে কেন আমি নেই। সেটা আমার ভাই বলবে যে কেন তোর ব্লগে আমি নেই বল। আমার ব্লগে ও না থাকার কারণ হলো ওর বাড়ি আর আমার বাড়ির মধ্যে 14 কিলোমিটার ডিস্টেন্স। আর আমি যেগুলা ঘুরি আমি আমার কাজের জন্য ঘুরি, প্লাস আমার বন্ধুদের সাথে ঘুরি। ওকে সবসময় পাই না। আমি যখনই দিনাটা আসি, যতক্ষণ থাকি ওর সাথে থাকি, তখন তোমরা ওকে ভিডিওতে দেখতে পারো। আর রিসেন্টলি আমাদের টুর্নামেন্টটা হচ্ছে সিসিএল, যেই কারণে আমি যেহেতু অন্য টিমে থাকি, তো সেখানে আমি সারাদিন প্র্যাকটিস বাগেরা এইসব এর জন্য আমার হচ্ছে অনেকটাই সময় যায়। সেটাও আমাকে মেনটেন করতে হয়। তো এখন থেকে আশা করি 2 ব্লগের মধ্যে আমরা দুজনকে সবসময় প্রায় দেখতে পারবে তোমরা, ওরকম ম্যাটার না। আর এরকম কোনো কিছু নেই তোমরা যেরকম ভাবছো যে আলাদা আলাদা চ্যানেল, আলাদা আলাদা এসব কেন, এসব এমনি জাস্ট, অন্য কোনো কারণ নেই। দুটো চ্যানেলই আমাদের। আর হচ্ছে ওর চ্যানেলেও যখন ইচ্ছা আমি ভিডিও করতে পারি, ও যখন ইচ্ছা আমার চ্যানেলে ভিডিও করতে পারি, এরকম কোনো ম্যাটার না। আমাদেরই চ্যানেল, দুটোই আমাদের চ্যানেল, ফ্যামিলি চ্যানেল, ফ্যামিলি চ্যানেল এগুলা। আমরা 2 ভাই মিলে একটা 2 জনের চ্যানেল খুলছি। ও হলো সপ্তাহে 2টো করে ভিডিও দেবে, আর আমি তাই একটা আমি 2 দিন 1 দিন পর ভিডিও পোস্ট করছি। আমিও জানি আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি। আমি ট্রাই করছি যে সপ্তাহে উইকলিতে 2টো করে ভিডিও ছাড়ার এখন থেকে, কারণ এখন মোটামুটি আমাদের সেটআপ সমস্ত রেডি হয়ে গেছে। আমাদের এডিটিং বাগেরা সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেল। যেটা কম্পিউটারের প্রবলেম ছিল ওটা ঠিক হয়ে গেছে, জাস্ট শুধু আগের ডাটাগুলো আমাদের কাছে নেই। ওগুলো রিকভার হলেই আমরা ভিডিও ছাড়তে থাকবো। আর এমনি আমার এখন থেকে প্রায় উইকলি 2টো করে ভিডিও আসতে থাকবে। আর ওর চ্যানেলে প্রায় সপ্তাহে 3-4টা ভিডিও ওর চ্যানেলেও আসবে। ও ট্রাই করছে যে এটাকে যদি কোনোভাবে ডেইলি ব্লগ করা যায় কিনা, ও এটা ট্রাই করছে। আমি অন্যরকম ট্রাই করছি। 2টো ভিডিওই দেখো। আমারটা টাইম একটু লেন্দি হয়, আমার ভিডিওগুলো 10-12 মিনিট বা 14 মিনিট 15 মিনিট হয়। আর ওর ভিডিওগুলো 7-8 মিনিটের ট্রাই করছি যাতে ডেইলি দেওয়া সম্ভব হয়। তো ওরকম কিছু না, 2টো চ্যানেলেরই লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পাবে। আর প্লিজ 2টো চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এখনই গিয়ে ভিডিও দেখো, তাদেরকে বলি প্রায় 68% লোক আমাদের এখনও সাবস্ক্রাইব করোনি। তোমরা যাও সাবস্ক্রাইব করো। তোমরা যত আমাদের সাবস্ক্রাইব করবে বা আমাদের ভিউ যত বাড়তে থাকবে, যত চ্যানেলটার গ্রোথ যত বাড়বে, অত আমাদের নতুন নতুন ভিডিও, নতুন নতুন জায়গাকে আমরা হচ্ছে ডিসকভার করব। আমরা নানা রকম নতুন নতুন কনসেপ্টে ভিডিও কাজ করব। কিছু স্কেচ আমাদের রেডি হয়ে গেছে। এরপরে নানা রকম চ্যালেঞ্জিং ভিডিও কিছু আসবে, ফুড টেস্টিং এর ভিডিও আসবে, তারপর ঘুরতে যাওয়ার ভিডিও আসবে। এগুলো সমস্ত প্ল্যানিং হচ্ছে। যে ধরে নাও যে নেক্সট 1-1.5 মাসের মধ্যে আমরা তোমাদেরকে প্রত্যেক সপ্তাহে 2-3টে করে ভিডিও আমরা তোমাদের দিতেই থাকবো কন্টিনিউ। তো আমাদের সাথে থাকো। তো এখন আমরা এসে গেছি হচ্ছে চা খেতে। তোমরা যারা দিনাটায় থাকো তাদের বলি যে এই দোকানে একবার এসো। এই দোকানের চা সবথেকে বেস্ট। আমাদের সাথে এখন আছে আমাদের স্টার বান্টি। তো বান্টি প্রথমবার এখানে চা খেলো, কেমন লাগলো ভাই? বেটার। আগে অনেক দোকানে চা খেয়েছি, কিন্তু এই দোকানের চাটা আমার খুব ভালো লাগলো। তো সারাদিন অনেক খাটাখাটনির পরে এখন আবার চলে আসলাম বোর্ডিং মাঠে। আমাদের লাইট লাগানোর পরে দেখি কেমন লাগছে। তো তোমরা যারা জানো না তাদেরকে বলি যে আমাদের একটা খেলা হয়, সেটার নাম হচ্ছে সিসিএল, মানে কালচারাল ক্রিকেট লিগ। এটা এবার হচ্ছে সিজন 6। তো যখন প্রথমবার এই খেলাটা হয়েছিল তখন এই খেলার বাজেট ছিল মাত্র 3000 টাকা। এখন এই খেলাটা এত বড় একটা জায়গা গেছে, পুরো ক্রেডিটটাই যায় কিন্তু আমার দাদা শিবম চক্রবর্তীর উপর।
কারণ ও ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। আরে ফুটে তোমরা যারা যারা পাঠান দেখেছো তাদের জন্য বলি যে পাঠানে সালমান খান আর শাহরুখ খান লাস্টের যে সিনটা সেটা দেখো। হ্যালো সকাল থেকে আসি মাঠের মধ্যে, এখন পর্যন্ত কোনো খাওয়ার ব্যবস্থা শিবম চক্রবর্তী করেনি। এটা ম্যানেজমেন্টের বাজে দোষ নাকি? অবশ্যই। আচ্ছা, তো এখানে হবে হচ্ছে আমাদের ক্যামেরা স্ট্যান্ড, আর এখানে টেন্ট, এটা হচ্ছে আমাদের মেইন স্টেজ, আর দেন এখানেও একটা টেন্ট হবে, এটার মধ্যে মিডিয়া আর ওমেন্স প্লেয়াররা বসবে, এটার মধ্যে সমস্ত প্লেয়াররা বসবে। আর মাঠের ওই কোনায় দুটো টেন্ট আছে, ওই দুটোর মধ্যে আমাদের প্রত্যেকটা টিম বসবে। এখানে এখনও ব্যানার লাগেনি, লাইটগুলো এখনও প্রপার জ্বলেনি, বাট জ্বললে ভালো লাগবে। আর এখন যাব আমি হচ্ছে আমার বন্ধু বিশালের বি-স্কোয়ারের একটা ডান্সের প্রোগ্রাম হয় অ্যানুয়াল, সেখানে। তো আমাদের সাথে যাচ্ছে হচ্ছে এই সপ্তর্ষি, বান্ডি আর শুভজিৎ। হাই বলে দাও সবাইকে। আমি নাচ দেখব। আমি কিচ্ছু না, আমি মাসির প্রোগ্রাম দেখবো, আর কিচ্ছু তো যাবি ইনশাআল্লাহ। ওখানে তো যাইতে লাগবে, তো যাবেই দাদা বলে কথা, নাচের প্রোগ্রামই দেখতে যাবো। চলো। ব্লগে সবাইকে ওয়েলকাম। আমরা আজকে ধামাকা নিয়ে আসছি, আর আমরা সবাই জানি বি-স্কোয়ার মানি ধামাকা। আজকে আমরা ধামাকা দেখাবো। আমার এই চোখে পোকা ঢুকছে, সে কারণেই লাল, তোমরা কিছু ভাববে না। সব নেশা করলে এরকম বলে, তাই না? স্যার স্যার বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান। তাহলে কালকের জন্য প্রস্তুত? একদম, আমরা কালকের জন্য প্রস্তুত। তার আগে আজকে একটু মোটিভেশনের জন্য কি বিশালের প্রোগ্রাম দেখতে আসা? অবশ্যই। যাক, তাহলে বিশাল কি আমাদেরকে একটু মোটিভেশন দিচ্ছে নাকি প্রোগ্রাম দেখায়? একদম একদম, বিশালের প্রোগ্রামের জন্য থ্যাংক ইউ নাকি? একদম একদম, অবশ্যই। বিশালের প্রোগ্রাম খুব ভালো হচ্ছে। কালকে দেখা হচ্ছে আমাদের কালচারাল ক্রিকেট লিগে। একদম ডিফারেন্ট খেলা, ভাইয়ের সাথে অন্যান্য একটা গ্রুপ। যাই হোক, খেলাটা ভালো হবে, মজা করবো, মজার জন্য খেলবো। অবশ্যই। এটা হচ্ছে আমাদের দাদার দাদা রানা দাদা। একদম। কিন্তু অবশ্যই, কিন্তু রানাদা একটা কথা ভুল হয়ে গেল, খেলায় কোনো ভাই ব্রাদার্স নাই। হ্যাঁ, উচ্চারণ ঠিক করে কর আগে। একটু চলে এসো। কি করো? খুবই ভালো লাগলো, এরকম প্রোগ্রাম আরও হোক দিনহাটে। কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে প্রোগ্রাম। বউয়ের ভাইতে এইটুকুই বলবে শুধু। কেমন আছেন? খুব ভালো, আর লাস্ট পারফরমেন্সটা সত্যি খুব ভালো ভাই। কি লাগছে ভাই, সেরা সেরা। তো এখন আমরা চলে আসলাম আমাদের স্বপনদার রেস্টুরেন্টে। তো কি খাওয়া দাওয়া হবে আজকে? মালিক যা খাওয়াবে। মালিক বলতে শিবম স্যার। শিবম স্যার এখনো আসেনি, তো আমরা সবাই আসছি। ওইদিকে যতদূর সম্ভব বৌদির বাবা আর মা চলে আসছে, এরা রাসমেলা নিয়ে কথা বলছে। হ্যাঁ, তুমি কি রাসমেলা যাবা? নিয়েই যায় না কেউ আমাকে, সবাই ঘুরে আসে সবার মধ্যে, তারপরে ঘুরছি। হ্যাঁ, কার সাথে? তুই কার সাথে গেলেই ঘুরতে? বান্টির সাথে। হ্যাঁ, ব্লগে আছে, ব্লগ দেখে নিস। দাদার কি ঠান্ডা লাগে না? দাদা সবসময় একটা জামা পরে থাকে, এত ঠান্ডা আমাদের লাগে। এটা বৌদিকে জিজ্ঞেস করা হবে, এটা দিদি ভাইকে জিজ্ঞাসা করা হবে। কার জন্য লেট হলো? ওর জন্য। তোমরা যারা জানো না তাদেরকে বলি যে এটা হচ্ছে আমার দাদা সমুদা, মানে আমার মামাতো দাদা। এছাড়া ভিতরে আছে হচ্ছে এই যে বোমদা। আর বোমদা কিন্তু সকাল থেকে সিসিএল এর জন্য অনেক ঘাটাঘাটনি করেছে।
বিয়ে কবে তোর? 2026 সাল মার্চ। শিওর তো? পাক্কা তো একদম পাক্কা। জিজ্ঞেস করলি না? তোর বিয়ে তো এর পরের বছর 2025-এ শান্তনুর বিয়ে। 2042 সালে। এই তুই আছিস, এই আমি আছি, এই পুচকা এখানে। হ্যাঁ, তোকে আমি লিখেই পারবো আমার আগে ও বিয়ে করবে। বাজি লাগাবি? বাজি লাগাবো না, কিন্তু আমি শিওর ও তোর আগে বিয়ে করবে। কোনোদিন সম্ভব না। আমি লিখেই পারবো। ধ্যান সে দেখে এসছে, কোনোদিন সম্ভব না। 100% শিওর তোর আগেও করতে পারে, কালকেও করতে পারে, কালকেও করতে পারে, আজকেই করবে, এখনই করবে। ও তো করেই আসলো নাকি কে জানে। मुझसे शादी करेगी या नहीं करेगी, मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ। কেমন লাগলো খাওয়া? খুব ভালো খাওয়া হয়েছে, তবে এর আগেরটা বেশি ভালো ছিল। এর আগেরটা এই একই ডিশ ছিল, বাট টেস্ট আগেরটা বেটার ছিল না? হ্যাঁ সেটাই। আরে খাও রে, তাড়াতাড়ি খাও। একই ডিশ ছিল কিন্তু আগের বারের টেস্টটা বেশি আলাদাই ছিল। আলাদাই, অনেক বেটার ছিল। এটা কি মন্দির? মন্দির? এটা কি মন্দির? হ্যাঁ এটা মন্দির। একটু মন্দিরের প্রসাদ পাওয়া যাবে ম্যাডাম? একটু ভগবান তোমার ভালো করুক। তো আজকের ভিডিও এখানেই শেষ। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখো।